দর্শক, গত 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হয়ে গেল। বিএনপির ভূমিধস বিজয় আমরা দেখেছি। নির্বাচনের 10 দিন অতিক্রান্ত হয়ে গেল। আজকে 22 ফেব্রুয়ারি এসে ঢাকা 13 আসনে নির্বাচন করা এবং নির্বাচন করে ধানের শীষে বিজয়ী ববি হাজ্জাজ, যিনি কিনা শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে গেছেন, সেই শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হঠাৎ করে ঘোষণা দিলেন যে তার প্রতিদ্বন্দ্বী মামুনুল হক, ইসলামী আন্দোলনের যিনি ইসলামী না বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি আমির, সেই মামুনুল হক রিকশাপতিকে যিনি নির্বাচন করেছিলেন তার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিলেন। এবং সম্ভবত এই ভিডিওটা যখন করছি তখন মামলা হয়েও গেছে। হঠাৎ করে মামুনুল হকের বিরুদ্ধে কেন মামলা করতে যাচ্ছেন ববি হাজ্জাজ? মামুনুল হকের যে কি বলে যে অ্যাপ্রোচ, তার কথা বলার যে স্টাইল, তার জনসভায় কিংবা ওয়াজে কথাবার্তা, শব্দের ব্যারোমিটারে সেই তাপমাত্রা যতখানি ওঠে, সেই তাপমাত্রায় কি ববি হাজ্জাজ টিকতে পারবেন? নাকি মামুনুল হক হুঙ্কার দিয়ে বলবেন ববি হাজ্জাজকে আমি দেখে নেব, এরকম কিছু ঘটবে? চলুন একটু পেছনের কারণটা জেনে দেখার চেষ্টা করি ববি হাজ্জাজ মামুনুল হকের বিরুদ্ধে কেন মামলা করার সিদ্ধান্ত নিলেন। থাকবেন পলিটিক্স টিভির। দর্শক, বলছিলাম বিএনপির নির্বাচিত, ঢাকা 13 থেকে নির্বাচিত ববি হাজ্জাজ এবং শিক্ষা প্রতিমন্ত্রী, বর্তমানে শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী। ব্যক্তিগত জীবনে তিনি শিক্ষকও বটে। সেই ববি হাজ্জাজ ঘোষণা দিলেন মামুনুল হকের বিরুদ্ধে মামলা করার। কারণ কি? ভোটের সময় কেন্দ্র দখল করা, ভয়ভীতি দেখানো এবং তার কর্মীদের আক্রমণ করা। একজন কর্মী হাসপাতালে মুমূর্ষু অবস্থায় এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেই কর্মীর স্ত্রী সন্তানও সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেন। উপস্থিত থেকে এই ঘোষণা দিলেন যে এর হুকুমের আসামি মামুনুল হককে হতেই হবে। এছাড়া আরও অনেক আহতরা সেখানে উপস্থিত থাকলেন। আহতরা উপস্থিত থেকে অভিযোগ করলেন মামুনুল হকের বিরুদ্ধে। নির্বাচনের 10 দিন পরে এসে এই ঘটনা ঘটল। ববি হাজ্জাজ অবশ্য এটাও বলেছেন, আমরা এখন সরকারে আছি, আমরা ইচ্ছা করলে এই সংবাদ সম্মেলন না করে আপনাদেরকে না জানিয়ে আমাদের ক্ষমতা বলে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু ওই অনেক কিছু আমরা করতে চাই না। আমরা পেশি শক্তি দেখাতে চাই না, আমরা আইনের মাধ্যমে কাজ করতে চাই এবং যা করতে চাই আপনাদেরকে জানিয়ে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমরা মামলা করতে চাই। কি বলছে গণমাধ্যম? মানবজমিনের শিরোনামটা দেখে নিন। বলছে, কেন্দ্র দখলের অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের। সেখানে বলা হচ্ছে, নির্বাচনে কেন্দ্র দখল ও বিএনপি নেতাকর্মীদের উপরে হামলার অভিযোগে জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হককে প্রধান আসামি করে একাধিক মামলা করার ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একাধিক মামলা করা হবে, বেশ কয়েকটা মামলা করা হবে, এরকম ঘোষণা দেয়া হয়েছে। তার সংবাদ সম্মেলনটা আমি নিজেও শুনেছি। রোববার রাজধানীর ধানমন্ডির একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে এই কথা বলেন তিনি। এ সময় ববি হাজ্জাজ বলেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী মামুনুল হক নিজে দাঁড়িয়ে থেকে হামলার নির্দেশ দিয়েছিলেন। এসব হামলায় শতাধিক নেতাকর্মীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এখনও বেশ কয়েকজন ভর্তি আছেন। নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই উতরাই পেরিয়ে আসতে হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে, এই হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেব না। আহত প্রত্যেক কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অর্থাৎ যারা আহত হয়েছেন তারা প্রত্যেকেই আলাদা আলাদা মামলা করতে পারেন, এরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং একজন মুমূর্ষ হিসেবে বলেছেন যে এই রায়েরবাজার এলাকার একজন মুমূর্ষ হিসেবে আছেন, তার স্ত্রী এবং পুত্র সেই সময় উপস্থিত ছিলেন। সেই সংবাদ সম্মেলন থেকে ববি হাজ্জাজ ঘোষণা দিলেন মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করা হবে। নতুন সরকার এসেই জামাত জোটের ওপরে বেশ বিপদ নেমে আসতে শুরু করছে। তাহলে মামুনুল হকের বিরুদ্ধে মামলা হলে তাকে কি গ্রেপ্তার করা হবে, কিংবা তাকে গ্রেপ্তার করতে পারবে সরকার? যদি গ্রেপ্তার করে তাহলে 11 দলীয় জোট কি এটা নিয়েই প্রথম আন্দোলনে মাঠে নামার চেষ্টা করবে? এক ধরনের আন্দোলনকে উস্কে দেওয়া হবে কি এই ঘটনার মাধ্যমে?
অনেক প্রশ্ন আসে সামনে। তবে খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 11 দলীয় জোটে মামুনুল হক বিজয়ী না হয়ে জোটের অনেক বড় একটা ক্ষতি হয়েছে। তাদের মানে মৌখিক শক্তি অনেক কমে গেছে, অন্তত 80% মৌখিক শক্তি কমে গেছে। কারণ মামুনুল হক যেখানে থাকেন কথা বলার ক্ষেত্রে তিনি একাই 100। তিনি যেভাবে হুঙ্কার দেন, তিনি সাধারণ কথাও যেভাবে চিৎকার দিয়ে বলেন, যে কেউ একটা সুস্থ বাচ্চা ওই কথা, সাধারণ কথা শুনলেও ভয় পেয়ে যাবে, হয়তো আঁতকে উঠবে, তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, এরকম অবস্থা হবে। তো সেই চিৎকার চেঁচামেচির একজন সংসদ সদস্য এবার সংসদ হারিয়েছে, সেটাও একটা বড় ব্যাপার। কিন্তু তিনি তো হুঙ্কার দেবেনই মামলা করলে, সাথে জামাত 11 দলীয় জোট তারাও হুঙ্কার দিয়ে ওঠে কিনা, আন্দোলন দানা বেঁধে ওঠে কিনা, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, ববি হাজ্জাজ মামুনুল হকের বিরুদ্ধে মামলা করলে বিএনপি কি একটু বিপদে পড়ে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের